নির্বাচন কমিশনে গেছে ইউরোপীয় ইউনিয়নের ৮ সদস্যের প্রতিনিধি দল। দুপুর ৩টার দিকে ইউ সদস্যরা আগারগাঁওয়ের নির্বাচন ভবনে বৈঠকে বসেন। বৈঠকে ইউ নেতৃত্ব দিচ্ছেন রাষ্ট্রদূত মাইকেল মিলার। ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনকে সুষ্ঠু করতে ইউ এর বিশেষজ্ঞ পর্যবেক্ষক দল বাংলাদেশে কাজ শুরু করেছে। এছাড়া নির্বাচন বিষয়ক শিক্ষা, প্রশিক্ষণ, সক্ষমতা বৃদ্ধিতে নির্বাচন কমিশন ও সুশীল সমাজের সাথে শীঘ্রই আলোচনা শুরু করবে। এছাড়া গুরুত্ব পাচ্ছে নির্বাচনের অপপ্রচার, ভুল তথ্য প্রচার ও ডিজিটাল সমস্যা। এর আগে ১৯ আগস্টের বৈঠকে কমিশনকে ৪ মিলিয়ন ইউরো সহায়তা দেওয়ার আশ্বাস দিয়েছে ইউরোপীয় ইউনিয়ন। এছাড়া ইসির সাথে জাতীয় নাগরিক পার্টির বৈঠকে অংশ নেবেন দলের যুগ্ম সমন্বয়ক নাসির উদ্দিন পাটোয়ারি, যুগ্ম আহ্বায়ক খালেদ সাইফুল্লাহ ও যুগ্ম সদস্য সচিব জহিরুল ইসলাম মুসা। নির্বাচন কমিশনের নানা খবর নিয়ে যুক্ত হচ্ছেন সহকর্মী ফারজানা আক্তার। ফারজানা, আমরা বলছিলাম সংবাদে যে ইউর প্রতিনিধি দল উপস্থিত হয়েছে নির্বাচন কমিশনে এবং ৮ জন সদস্য রয়েছেন সেখানে। জানাবেন, তারা কারিগরি সবসময় সহায়তা দিয়ে থাকেন আগামী নির্বাচনকে সামনে রেখে। আজকের বৈঠকেও সেটি নিয়ে আলোচনা হবে কিনা এবং একই সাথে এই আলোচনায় নির্বাচন কমিশনের পক্ষ থেকে কোনো ধরনের সহায়তা অথবা প্রশিক্ষণের যে বিষয়গুলো বারবার সামনে আসছে সেগুলোর ক্ষেত্রে কোনো পরামর্শ তারা চেয়েছেন কিনা। যদিও একই সাথে আমরা দেখছি যে এনসিপি নেতারাও এরই মধ্যে নির্বাচন কমিশনে প্রবেশ করেছে। তানিয়া, আমি যদি এখন সর্বশেষ খবর যেমনটি আপনি হয়তো দেখতে পাচ্ছেন যে এনসিপির নাসির উদ্দিন পাটোয়ারির নেতৃত্বে ৪ সদস্যের একটি প্রতিনিধি দল কিন্তু প্রধান নির্বাচন কমিশনারের সঙ্গে বৈঠকের জন্য যাচ্ছে। অর্থাৎ এনসিপি আজ প্রধান নির্বাচন কমিশনারের সাথে বৈঠক করবে এবং আমরা যেমনটি ধারণা করছি যে আজ যেহেতু রাজনৈতিক দলের নিবন্ধনের বিষয়টি চূড়ান্ত হতে পারে, সেহেতু সেই বিষয়ে হয়তো এনসিপি প্রধান নির্বাচন কমিশনারের সাথে কথা বলবে। আপনি দেখতেই পাচ্ছেন আমাদের ক্যামেরায় যে এনসিপির যে ৪ সদস্যের প্রতিনিধি দল তারা প্রধান নির্বাচন কমিশনারের রুমের দিকে গিয়েছে এবং তারা কিছুক্ষণের মধ্যে প্রধান নির্বাচন কমিশনারের সাথে বৈঠকে বসবে। এবং দ্বিতীয় বিষয় যেটি হচ্ছে ইউরোপীয় ইউনিয়নের যে প্রতিনিধি দল তারা এসেছে নির্বাচন কমিশনের যে কর্মকর্তা রয়েছে তাদের সঙ্গে ইউরোপীয় ইউনিয়নের বৈঠক চলছে এবং এই বৈঠকটি মূলত আগামী ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে বাংলাদেশের নির্বাচনী পরিবেশ কেমন থাকবে সেই বিষয়টি পর্যালোচনা করতে কিন্তু এই প্রাক যে পর্যবেক্ষক দল ইউরোপীয় ইউনিয়নের সেটি এসেছে। কারণ আমরা দেখেছিলাম যে গত মাসে নির্বাচন কমিশন সচিব আমাদের বলেছিল যে নির্বাচনের প্রস্তুতি দেখতে প্রাক নির্বাচনে একটি প্রতিনিধি দল ইউরোপীয় ইউনিয়নের আসবে এবং আজ তারা বিকেল ৩টার সময় এসে পৌঁছায় এবং তারা নির্বাচন কমিশনের যে কর্মকর্তা তাদের সঙ্গে বৈঠক করছে এবং এই বৈঠকে মূলত আলোচনা হবে যে ফেব্রুয়ারিতে জাতীয় নির্বাচন যেটি করার কথা রয়েছে সেটি করতে আসলে নির্বাচন কমিশন কতটুকু প্রস্তুত এবং তারা আসলে কি ধরনের কাজ করছে সেই বিষয়গুলো নিয়ে আলোচনা হবে। পাশাপাশি আমরা কিন্তু দেখেছি যে এই ইউরোপীয় ইউনিয়ন বাংলাদেশের নির্বাচনে ৪ মিলিয়ন ইউরো সহায়তা দেবার কথা বলেছে। তার পাশাপাশি ইউরোপীয় ইউনিয়ন বলেছে যে বাংলাদেশে অবাধ, নিরপেক্ষ এবং সুষ্ঠু নির্বাচনে আসলে যে সহযোগিতা দরকার সেটি করবে। আমরা বিগত নির্বাচনেও কিন্তু দেখেছিলাম ইউরোপীয় ইউনিয়ন বাংলাদেশের নির্বাচনের আগে নানা সময় তারা এসেছে এবং নির্বাচনের আগ মুহূর্তে কিন্তু তাদের আনাগোনা ইসিতে বেড়ে যায় এবং এই গত বছর এবং এই বছরও কিন্তু আমরা দেখেছি যে ইউরোপীয় ইউনিয়ন নানা সময় নির্বাচন কমিশনের সাথে বৈঠক করেছে। তারা যেমনটি বলছে যে ভোটারদের সচেতনতা বৃদ্ধি সহ যেসব কারিগরি সহায়তা সেসব তারা করতে প্রস্তুত। পাশাপাশি আমরা দেখেছি বিগত সময়েও কিন্তু ইউরোপীয় ইউনিয়ন ইসির পাশাপাশি যারা অংশীজন রয়েছে নির্বাচনে তাদের সঙ্গেও কিন্তু বৈঠক করেছে। অর্থাৎ বলা যায় যে নির্বাচনের সার্বিক যে পরিস্থিতি এবং নির্বাচনে কিভাবে সহায়তা করা যায় সেই বিষয়গুলো জানতেই কিন্তু নির্বাচন কমিশনের সাথে ইউরোপীয় ইউনিয়ন বৈঠক করছে এবং এই বৈঠকের পর আমরা যতটুকু জানতে পেরেছি নির্বাচন কর্মকর্তাদের সঙ্গে বৈঠকের পর তারা নির্বাচন কমিশনার সানাউল্লাহর সাথে বৈঠক করবে এবং এর কিছুক্ষণের মধ্যেই ধারণা করা হচ্ছে যে প্রধান নির্বাচন কমিশনারের সাথে যে এনসিপির বৈঠক সেটি শুরু হবে। এবং আরেকটি বিষয় সেটি হচ্ছে আমরা নির্বাচন কমিশনের সূত্র মতে যেটি জানতে পেরেছি এনসিপি সহ 6টি দল নিবন্ধন পেতে যাচ্ছে, তবে এটি এখনো চূড়ান্ত নয়, এটি সিদ্ধান্ত নেওয়া হয়েছে। তবে এটি প্রধান নির্বাচন কমিশনার যখন চূড়ান্ত করবেন বা স্বাক্ষর করবেন এটি আসলে জানা যাবে। তার আগ পর্যন্ত হয়তো আলোচনা চলবে রাজনৈতিক দলগুলোর সাথে এবং ইউরোপীয় ইউনিয়নের সাথে কি ধরনের আলোচনায় শেষ পর্যন্ত হলো সেই খবরও জানবো। ধন্যবাদ ফারজানা আপনাকে এখনকার মতো।